নমস্কার। মনে করুন আপনি একটা ইউপিভিসি দিয়ে মডিউলার কিচেন বানাতে চাইছেন। তাহলে এবার যারা ধরুন নতুন আছেন, যারা ব্যবসায় নতুন নেমেছেন, তারা তাদের প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে হিসেব করে কতটা মাল লাগবে সেটা বার করা। এবার দেখুন, আপনি যদি সঠিক হিসেব না করতে পারেন, কখনোই আপনি বিজনেসে আপনি আপনার কাস্টমারকে সঠিক দাম দিতে পারবেন না, এবং আপনি সঠিক নিজে প্রফিটও করতে পারবেন না। মানে আপনি যদি সঠিকভাবে হিসেব না করতে পারেন, দেখা গেল আপনার মাল কম পড়ে গেল বা মাল বেশি হয়ে গেল। এবার কম পড়ে গেলে আপনাকে আপনার হিসাব, আপনি হয়তো যে হিসেব করে আপনি মালটা তুলেছিলেন এবং সেই হিসেবেই আপনি আপনার কাস্টমারকে রেট দিয়েছিলেন, দেখা গেল সেই তার থেকে পরবর্তী সময় কাজের সময় দেখছেন যে মালটা বেশি লাগবে। তখন কি হবে, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, তখন আপনার লস হয়ে যাবে। আর যদি ধরুন আপনি কাস্টমারকে যে রেটটা দিয়েছেন তার থেকে বেশি মাল নিয়ে চলে আসলেন, মানে যতটা মাল আপনার লাগবে প্রয়োজন তার থেকে যদি আপনি বেশি নিয়ে চলে আসেন, তখন কি হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার লস হবে। কারণ ইউপিভিসি শিট যখন আপনি আনবেন, একটা কাস্টমার যে কালারটা চয়েস করবে, আপনি যদি মালটা বেশি নিয়ে চলে আসেন, হয়তো ওই কালারটা পরবর্তী সময় আপনাকে অন্য কাউকে বেচতে খুবই সমস্যা হবে। মানে আপনার ওটা কি হবে, লস হয়ে যাবে, আপনার ঘরে ওই মালটা কিন্তু পড়ে যাবে, ওটাতেও কিন্তু আপনি লস খাবেন। তো ওইটা থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু সবার আগে জানতে হবে হিসেব। এই হিসেব টিসেব না জেনেই অনেকে বিজনেসে নেমে পড়েন, মনে করে সবকিছুই যেন একেবারে মানে খুবই সহজ ব্যাপার, কিন্তু ব্যাপারটা ওপর থেকে দেখতে যতটা সহজ মনে হয়, বিষয়টা কিন্তু ততটাও সহজ নয়। তো দেখুন, বিষয়টাকে আপনাদের কাছে আমি সহজ করার জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখলে আপনারা ইউপিভিসি মডিউলার কিচেন বানাতে গিয়ে কোনো রকম, সে মডিউলার কিচেন হোক, ওয়ার্ড্রপ হোক, টিভি ইউনিট হোক, যাই হোক, আপনি যদি হিসেবটা জেনে যান তাহলে কিন্তু আপনার 50% সমস্যা মিটে গেল। উম, তাহলে দেখি, চলুন এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনি একটা কিচেন বানাতে গেলে কিভাবে হিসেব বার করবেন, যে আপনার কতটা শীট প্রয়োজন, কতটা ফ্রেম প্রয়োজন, কতটা মাল, কতটা কি কি কতটা লাগবে প্রয়োজন আপনার মেটেরিয়াল। দেখুন, আমি একটা এখানে সিম্পল একটা কিচেন এঁকেছি। আমার আঁকা অত ভালো না, একটু মানে জাস্ট বোঝানোর জন্য আমি একটা এঁকেছি। একটা কিচেন আছে, ধরুন সিম্পল 6 ফুট বাই আপনার 4 ফুট, ঠিক আছে, মানে 10 ফুট টোটাল। এল শেপের একটা কিচেন, একদিকে ধরুন 6 ফুট আছে, একদিকে 4 ফুট আছে। তো দেখুন, সাধারণত একটা কিচেনের, 10 ফুটের একটা কিচেনের আপনার ওই ডিপটা, মানে ভেতরে যে ডিপটা থাকবে সেটা 20 ইঞ্চি সাধারণত হয়, 20-21 ইঞ্চি। আর হাইট কিন্তু 2.5 ফুট হয়, 30 ইঞ্চি হয়, কারোর 31 হতে পারে, কারোর 29 হতে পারে, মোটামুটি 2.5 ফুট হয়, ঠিক আছে। এবার চওড়া লম্বা যেটা আছে, এই চওড়াটা যেটা আছে সেটা আপনার এক একজনের এক এক রকম হতে পারে, কারোর কম হতে পারে, কারোর বেশি হতে পারে। আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড মাপ হিসেবে নিয়ে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা এঁকেছি। দেখুন, সিম্পলি একটা কিচেন আছে, যার একটা কোনায়, এটা কোনায়ও হতে পারে, বাস্কেটটা মিডিলেও হতে পারে, যে যেরকম ভাবে চায় সেভাবেই করতে পারেন। আমি জাস্ট একটা এঁকেছি বোঝানোর জন্য সাইডে একদম। এটা ধরুন একটা বাস্কেট আছে, 3টে বাস্কেটের একটা সেট আছে। 3টে বাস্কেট সাধারণত যা হয় কিচেনে, কেউ 3টের জায়গায় 6টাও করে, সেটা আলাদা ব্যাপার। সাধারণত 3টে হয়। 3টে বাস্কেট আছে, 3টে বাস্কেটের সঙ্গে দুটো ডোর আছে এখানে, যেটা বড় জায়গা হবে। এটা দুটো ডোর আপনার একসাথে খুললে অনেকটা বড় জায়গা হয়। এটা আছে আপনার ধরুন গ্যাসের জায়গাটা, এটা গ্যাসের জায়গাটা, এই জায়গাটা একটা ডোর হবে। এটা একটা কর্নার জায়গা আছে, কর্নার, এই কর্নার পজিশন গুলো আপনারা দেখতে পাবেন এল শেপ কিচেনের। এই কর্নারে একটা ডোর হয়, টোটালটাই কিন্তু একটা ডোর, ঠিক আছে। এটা এটা এই ডোরটা একসাথেই হবে, মিডিলে একটা কবজা, দুটো কবজা পড়ে এটা ফোল্ডিং হয়ে যাবে এই পাল্লাটা, ঠিক আছে। এটা সিঙ্গেল সিঙ্গেল পাল্লাও আপনি করতে পারেন, কিন্তু ফোল্ডিং করলে দেখতে বেশি সুন্দর লাগে, আর জায়গাটা পুরো ওপেন পাওয়া যায়, ঠিক আছে। আর এইখানে এই পাশে একটা ডোর হবে, এই পাশে সিঙ্কের নিচে একটা ডোর হবে, ঠিক আছে। এটা এখানে ধরুন একটা বেসিন বা সিঙ্ক আছে বসানো, তার নিচে একটা ডোর। তো টোটাল ধরুন 1 2, এটাকে একটা ডোর ধরে নিলাম, 3 4 5 6, আর এটা একটা বাস্কেটের, এটাকেও একটা টোটাল আপনি ডোর ধরে এগোতে পারেন মালের হিসাব বার করার জন্য। পরে মিস্ত্রিরা এটাকে কেটে 3টে আপনার ওই, মানে একটা ডোরকেই কেটে আপনার 3টে টুকরো করে 3টে বাস্কেট লাগাবে, ওটাই আপনি একটা ডোরেরই হিসাব নেবে। তো হিসেবটা আপনি কি করে বার করবেন,
দেখুন এখানে তাহলে কটা ডোর হচ্ছে, 1 2 3 4 5 6 7টা হিসাব করুন আপনি, 7টা দরজা। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই তাই জন্য আমি আগেই লিখে রেখে দিয়েছি। সাত, এটা ধরুন 120 ইঞ্চি জায়গা, 10 ফুট মানে 100 ইঞ্চিতে প্রথমে ভাগ করে নেবেন। দেখুন ইউপিভিসি শিট, আপনার শিটের সাইজ হয় 78, হাইট, আর চওড়াটা হয়, লেন্থটা হয় আপনার 22 ইঞ্চি। ঠিক আছে, লেন্থটা আপনার হয়, চওড়াটা হয় 22 ইঞ্চি, হ্যাঁ। হাইটটা হয় 78 ইঞ্চি মানে 6.5 ফুট। এবার দেখুন আপনি হিসাবটা এবার কি করে বার করবেন যে আপনার এখানে কটা শিট লাগবে। ঠিক আছে, আর প্রথমে আমি টিউবের হিসাবটা বলে দিই, সরি ভুল বললাম, আগে টিউবের হিসাবটা, টিউব বা ফ্রেম, ঠিক আছে, টিউব বা ফ্রেম একই জিনিস। টিউবটা আপনি কিভাবে বার করবেন, প্রথমে কিন্তু ফ্রেমিং করতে হবে ভেতরে। ফ্রেমের হিসাবটা খুব একটা কঠিন না, সিম্পল। ওপরে 6 ফুট লাগবে, নিচে 6 ফুট লাগবে, এদিকে এদিকে ওপরে 4 ফুট, নিচে 4 ফুট, মানে আপনার এদিকে ওপরে 10 ফুট, নিচে 10 ফুট, মানে 10 ফুটের ধরুন আপনি দুটো হিসাব করলেন, 12 ফুটের হয়। টিউবের সাইজটা লিখে দিই, টিউবের সাইজ হয় 12 ফুট। ঠিক আছে, তো উপরে আপনার 10 ফুট লেগে যাচ্ছে, নিচে আপনার 10 ফুট লেগে যাচ্ছে, 10 ফুট প্লাস 10 ফুট মানে আপনার এখানে 20 ফুট। 20 ফুট আপনার ওপর আর নিচে লেগে যাচ্ছে। এবার 20 ফুট থেকে দেখুন হিসেবটা কিরকম হবে। 20 ফুট থেকে কিন্তু আপনার তাহলে দুটো 10 ফুটের যদি টিউব নেন, আপনার প্রত্যেকটা 12 ফুটের যদি হয় তাহলে কত হচ্ছে, 2 ফুট করে কিন্তু ওয়েস্টেজ হবে আপনার 2 ফুট, কারণ হাইট, কিচেনের হাইট আছে ধরুন 30 ইঞ্চি। এবার এই 2 ফুট 24 ইঞ্চির যেটা বেরোবে সেটা কিন্তু আপনি আর এখানে হাইটে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, তো 2 ফুট কিন্তু আপনার ওয়েস্টেজ হলো, তার মানে আপনার উপর আর নিচ মিলিয়ে ধরে রাখুন আপনার 12 ফুটের 2 পিস লাগবে, 12 ফুটের 2 পিস আপনার টিউব লেগে গেল। তাহলে এখানে 2 পিস চলে গেল। এবার দেখুন আপনার এখানে একটা টিউব দিতে হবে, এখানে একটা টিউব দিতে হবে 2.5 ফুটের। তাহলে 2.5 ফুটের এবার আপনাকে হিসেব করে নিতে হবে আপনার 2.5 ফুটের কতগুলো লাগবে। 1 2, এখানে মাঝখানে লাগছে না কারণ এখানে পাল্লার মুখ জুড়বে, এখানে লাগবে 3। ঠিক আছে, এখানে একটা লাগবে, এখানে কিন্তু দুটো লাগবে, এখানে একটাই হবে না কারণ এখানে 2 পিস লাগবে। এখানে এই পাশের জন্য মানে এই খোপটার জন্য একটা লাগবে, এই খোপটার জন্য একটা লাগবে, 2 পিস। তাহলে এখানে একটা, এখানে 2 পিস, তাহলে কত হলো, এখানে একটা, এখানে দুটো, তিনটে, এইভাবে হিসেব করবেন। ঠিক আছে, এবার মিডিলে এটা যেহেতু পাল্লা জুড়ে যাচ্ছে, এটাও পাল্লা এটাও পাল্লা, এখানে এখানে কিন্তু কোনো টিউব হবে না, মানে ফ্রেম হবে না। এবার এইখানে ফ্রেম হবে, এখানে একটা ফ্রেম হবে, এখানে একটা, এখানে এখানেও দুটো ফ্রেম হবে, কারণ এই দিকের পাল্লার কবজাটা লাগার জন্য এখানে একটা ফ্রেম লাগবে, আর এই দিকের পাল্লার কবজা লাগার জন্য এখানে একটা ফ্রেম লাগবে, তার মানে এখানে দুটো লাগবে। ঠিক আছে, এবার এই ক্ষেত্রেও তাই, এদিকের পাল্লার জন্য এখানে একটা লাগবে, এদিকের পাল্লার জন্য এখানে একটা লাগবে, তাহলে এখানেও দুটো লাগবে। ঠিক আছে, এবার এইখানে মিডিল, এইখানে একটা কবজা হয়ে দুটো পাল্লা যেতে, এখানে আর ফ্রেম দেবেন না, এখানে ফ্রেম দিলে কিন্তু এই জায়গাটা, কর্নার জায়গাটা মুড়ে যাবে। ঠিক আছে, এই জায়গাটা কোনো ফ্রেম হবে না, ওই জন্য এই জায়গাটা একটা ফোল্ডিং পাল্লা বানানো হচ্ছে। এবার দেখুন এইখানে ফ্রেম লাগবে, এখানে ফ্রেম লাগবে, এখানে একটা ফ্রেম লাগবে, কারণ কি বলুন তো, এইদিকে আপনি যদি এখানে যেহেতু এই পাল্লাটার কবজা লেগে যাচ্ছে, ফলে এইদিকে পাল্লাটা শুধু মুখ থাকবে, এটা ওপেন দিক, এইদিকে আর কোনো এক্সট্রা ফ্রেম লাগছে না। এবার এই পাল্লাটার জন্য এখানে একটা ফ্রেম লাগবে। ঠিক আছে, আবার এইখানটায় আপনার কিন্তু এই পাল্লাটার এই পাল্লাটার জন্য একটা ফ্রেম লাগবে, এই পাল্লাটার একটা ফ্রেম লাগবে। এখানে এখানেও আপনার একটা ফ্রেম দিলেই হয়ে যাবে, যেহেতু এইদিকে আপনার কবজা হচ্ছে। ঠিক আছে, তো এইদিকে একটা ফ্রেম হয়ে যাচ্ছে, আর এই পাল্লাটার এখানে আর ফ্রেম লাগবে না। ঠিক আছে, এই পাল্লাটা, এবার এই সিঙ্কের পাল্লাটা যেটা আছে সেটা আপনি ফ্রেমটা কিন্তু এই দিকে দেবেন। ঠিক আছে, আর এইখানে একটা সিঙ্কের না, এখানে একটা ফ্রেম লাগবে, তার কারণ এই পাল্লাটা আর এই পাল্লাটার মুখ এসে এখানে জুড়বে, তাই জন্য এখানে একটা ফ্রেম লাগবে, এখানে সিঙ্কের কবজাটা লাগবে, এখানে একটা ফ্রেম লাগবে, সিঙ্কের পাল্লা যে কবজাটা হবে তার জন্য এখানে একটা ফ্রেম লাগবে, মানে এই পাশটাতে। ঠিক আছে, তাহলে এখানে একটা ফ্রেম, এখানেও দুটো, এখানে একটা ফ্রেম দিলে হয়ে যাবে, এখানে দুটো ফ্রেম লাগবে না, কারণ এখানে এই পাল্লাটা আর এই পাল্লাটার মুখ আসবে। ঠিক আছে, তো এখানে দুটো ফ্রেম লাগবে না, এখানে একটা ফ্রেম লাগবে, এখানে একটা ফ্রেম লাগবে। তাহলে আমি এখানে একটা ধরলাম, এখানে দুটো ধরলাম, তাই তো, এখানে দুটো ধরলাম। আচ্ছা, এখানে ফ্রেম লাগছে না, এখানে মানে এখানে দুটো, তাহলে আপনার দুটো, একটা, দুটো, চার, দুটো দুটো চারটে, একটা 5টা, এখানে এখানে দুটো লাগবে।
5টা 2টো 7টা, এখানে লাগছে আপনার একটা 8টা, এখানে লাগবে একটা 9টা, আর এখানে লাগবে একটা 10টা। তার মানে আপনার 2.5 ফুটের 10 পিস ফ্রেম লাগবে, 2.5 ফুটের 10টা ফ্রেম। ঠিক আছে, 2.5 ফুটের 10টা ফ্রেম হলে আপনি হিসাব করবেন 2.5 ইন্টু 10 মানে 25 ফুট। ঠিক আছে, এবার দেখুন 25 ফুট হলে কিন্তু আপনার 2.5 ফুট মানে 12 ফুটের থেকে যদি আপনি 2.5 ফুট করে হিসাব করেন, 12 ফুট থেকে আপনার কটা বেরোবে? 4টে বেরোবে। ঠিক আছে, 4 2.5 কিন্তু 10, আর যে 2 ফুটটা সেটা কিন্তু আপনার মাইনাস হয়ে যাবে। 12 ফুটের যেহেতু হয়, 12 ফুটটা কিন্তু আপনার ওয়েস্টেজ। ঠিক আছে, তাহলে আপনার কটা লাগবে? 25 ফুট। 25 ফুট মানে হচ্ছে 2.5 ফুটের 10টা, তার মানে এখানে 4টে, এখানে 4টে, 8টা, তার মানে 2.5 ফুটের 4টে 4টে 8টা, তার মানে এখানেও আরো 4 মানে 10। 2.5 ফুটের 4টে মানে এদিকে 10টা, আরো থেকে গেল 4টে, তাহলে 10 ফুট, সরি 10 ফুট একটা গেল, 10 ফুটের আর একটা লাগবে 8টা, আর 2.5 ফুটের দুটো থেকে যাচ্ছে, তার মানে 5 ফুট লাগবে আপনার, 5 ফুট। তার মানে এরকম বেরোবে আপনার। এটা একটা 12 ফুটের ফ্রেম কিনতে হবে, এটা একটা 12 ফুটের ফ্রেম কিনতে হবে, আর এটা একটা 5 ফুটের ফ্রেম আপনি পাবেন না, সেটার জন্য আপনাকে আর একটা 12 ফুটের লাগবে। এই কিছুটা ওয়েস্টেজ থেকে যাবে, সেটা 5 ফুট থেকে 7 ফুট, সেটা আপনি পরবর্তী সময় অন্য জায়গায় কাজে লাগিয়ে দিতে পারবেন। তার মানে আপনার কটা ফ্রেম লেগে যাচ্ছে এখানে? একটা, দুটো, তিনটে, আর এদিকে কটা হিসাব করেছিলাম? দুটো। তাহলে আপনার ওপরের দুটো লেগে যাচ্ছে, আর এখানে হাইটের জন্য লেগে যাচ্ছে 1 2 3। ঠিক আছে, 3টে 12 ফুট, তার মানে আপনার 12 ফুটের ফ্রেম কিন্তু 5 পিস লেগে যাবে। ঠিক আছে, 12 ফুটের ফ্রেম 5 পিস এইখানের জন্য। 12 ফুটের ফ্রেম বা টিউব, টিউব এভাবে হিসেব করবেন। ঠিক আছে, মানে ওপরটা হিসেব করে নেবেন, ওপর আর নিচ, আর তারপরে আপনি এইখানের হাইটগুলো হিসেব করবেন। 2.5 ফুটটাকে কত, 2.5 ফুটের কতগুলো লাগবে সেটাকে লিখবেন। এবার আপনি হিসেব করবেন যে ধরুন 2.5 ফুটের আপনার 4টে লাগবে, তাহলে আপনার এখানে 10 ফুট লেগে যাচ্ছে। এবার 10 ফুট আর 2 ফুটটা কিন্তু আপনার ওয়েস্টেজ, কারণ 2 ফুটের কোনো মাপের কোনো কাজ নেই এখানে। এবার যদি কোথাও এমন কাজ হচ্ছে যেখানে আপনার 2 ফুটেরও মাল লাগবে, সেখানে আপনার এই 2 ফুটটার ওয়েস্টেজ হবে না, সেটা ওখানে কাজে লাগবে। এটা জাস্ট আমি একটা সিম্পল হিসাব বোঝানোর জন্য করলাম। ঠিক আছে, এইভাবে আপনি ফ্রেমের হিসেবটা বার করবেন, টিউবের হিসেব বা ফ্রেমের হিসেবটা, এটা বেরিয়ে গেল। এবার দেখুন পাল্লার হিসেবটা আপনি কিভাবে বার করবেন। পাল্লার হিসেবটা হবে, শীটটা কি বলেছিলাম, হাইট হয় 78 ইঞ্চি আর চওড়া হয় 22 ইঞ্চি। তাহলে এবার আপনাকে হিসেব করতে হবে যে মোটামুটি ধরুন এখানে আমি পাল্লা করছি কটা, একটা, দুটো, এটা একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, তাহলে 10 ফুট জায়গায় 7টা। তার মানে আপনাকে কিন্তু ইঞ্চিতে প্রথমে চওড়ার হিসেবটা করে নিতে হবে। হাইট ধরুন আমি বলে দিই, হাইট হচ্ছে 78 ইঞ্চি আর শীটের, আর আপনার এইখানে কিচেনের হাইট আছে 30 ইঞ্চি। তার মানে আপনি 30 ইঞ্চিকে মানে 78 ইঞ্চিকে যদি মানে 30 ইঞ্চিকে যদি ডবল করেন, মানে 30 ইঞ্চির আপনি দুটো যদি নেন, তাহলে আপনার হচ্ছে কিন্তু 5 ফুট। অ্যাকচুয়ালি আপনার 6.5 ফুটের ফ্রেম মানে শীট আছে, আপনার কিন্তু হাইটে লাগছে 2.5 ফুট, মানে 6.5 ফুট থেকে আপনি যদি মানে একটা 6.5 ফুটের মানে শীট থেকে আপনি হাইটের মাল যদি নেন, হাইটের মাল যদি নেন, এই হাইটের মাল যদি নেন, তাহলে 6.5 ফুটের থেকে আপনি কিন্তু দুটো শীট পেয়ে যাবেন। এরকম ভাবে 2.5 ফুটের আপনার দুটো মাল লাগছে, 30 মানে 30 ইঞ্চি করে হাইটের মাল লাগছে। এবার 30 ইঞ্চি করে দুটো বেরোলে একটা শীট থেকে কত লাগছে? 30 30 আপনার মানে 2.5 ফুট প্লাস 2.5 ফুট, তাহলে আপনার কত হচ্ছে? 5 ফুট। এবার আপনার শীটের সাইজ কত? 6.5 ফুট। এই 1.5 ফুটটা কিন্তু আপনার ওয়েস্টেজ, এটা কিন্তু আপনার ওয়েস্টেজ যাবে। ঠিক আছে, তার মানে আপনি একটা শীট থেকে কটা পাল্লা বের করতে পারবেন? একটা শীট থেকে একটা শীট 6.5 ফুটের শীট থেকে দুটো কিন্তু আপনি 2.5 ফুটের পেয়ে যাবেন। এটা বেরিয়ে গেল, তার মানে একটা শীট থেকে দুটো 2.5 ফুটের আপনার মাল বেরিয়ে গেল। তার মানে আপনি যদি গড়পড়তা হিসেব করেন, আপনি দেখবেন মানে 10 ফুট জায়গা মানে 120 ইঞ্চি, 120 ইঞ্চি আপনার হচ্ছে গিয়ে টোটাল কিন্তু চওড়াটা, আর হাইটটা আপনি, তাহলে আপনার যদি 7টা পাল্লা লাগে, আপনার এখানে যদি 7টা পাল্লা লাগে, যদি একটা শীট থেকে দুটো বেরোয়, তাহলে আপনার কতগুলো লাগছে? আপনার কিন্তু 4টে শীট কিনতে হবে, 4টে শীট কিনতে হবে। তার কারণ 4টে শীট থেকে আপনার 8টা বেরোবে। এখানে আপনি 3.5 খানা শীট পাবেন না, শীট তো 6.5 ফুটেরই আপনাকে কিনতে হবে, 4টে শীট আপনাকে কিনতে হবে। কাস্টমারের থেকে কিন্তু আপনাকে 4টে শীটেরই দাম ধরে নিতে হবে, তার কারণ ওই মানে 3টে শীট থেকে আপনি দুটো করে পেয়ে যাবেন, 3 ইন্টু 2 6টা, আর একটার জন্য আপনার 4 নম্বর শীট থেকে একটা বার করতে হবে, আর একটা হাফ যেটা ওটা থেকে যাবে।
ওইটা কিন্তু আপনি আর কোথাও সেইভাবে কাজে লাগাতে পারবেন না, কিন্তু কাস্টমারের থেকে ওইটার দাম কিন্তু আপনাকে ধরে নিতে হবে, নাহলে আপনি কিন্তু আপনার কিন্তু মানে লস হওয়ার সম্ভাবনা বাড়বে, ঠিক আছে, বা আপনার প্রফিটটা কমে যাবে। এবার আমি যেটা বলছিলাম যে দেখুন 120, এবার আপনি চওড়াটা কি করে হিসাব করবেন, এটা তো হাইটের হিসাবটা বেরিয়ে গেল। এবার চওড়াটা কি করে হিসাব করবেন, 120 ইঞ্চি আপনার ধরুন 6 ফুট 4 ফুট 10 ফুট, 10 × 12 করলে আপনার 120 ইঞ্চি জায়গা। এবার আপনার চওড়ায় শীট কত ছিল, 22 ইঞ্চি। এবার চওড়ায় আপনার কতটা করে মাল লাগে, ধরুন আপনার 7টা পাল্লা আছে, তাহলে 120 ইঞ্চি জায়গাকে 7 দিয়ে ভাগ করে দিলে আপনার পাল্লা কিন্তু 17 ইঞ্চি করে বেরাবে। এবার দেখুন এটা কিন্তু আমি একটা গড় হিসাব করলাম। এবার মানে 17 ইঞ্চি, এবার 17 ইঞ্চি কিন্তু সব জায়গায় বেরোবে না। তার কারণ কি, ধরুন কোনো জায়গার বাস্কেটের কোনো জায়গার পাল্লার সাইজ 17 ইঞ্চি আছে, কোনো জায়গায় 19 ইঞ্চি আছে, কোনো জায়গায় আবার 15 ইঞ্চি আছে, এরকম ভাবে গড়ে একটা হিসেব আছে। তো ওটাকে আমি 17 ইঞ্চি ধরে নিলাম। তাহলে আপনার 17 ইঞ্চি করে পাল্লায় মানে 22 ইঞ্চি শীট ছিল, তাহলে 22 ইঞ্চি শীট থেকে আপনার 17 ইঞ্চি করে লেগে যাচ্ছে। তাহলে 17 ইঞ্চি করে লেগে যাচ্ছে, আপনার 5 ইঞ্চি করে কিন্তু আপনার এটা ওয়েস্টেজ যাবে, ঠিক আছে, 5 ইঞ্চি করে ওয়েস্টেজ, কারণ আপনি 17 ইঞ্চি বা 15 ইঞ্চি শীট পাবেন না, আপনাকে 22 ইঞ্চি শীটই কিনতে হবে। তাহলে কি হবে, ধরুন এটা একটা 6.5 ফুটের শীট, ঠিক আছে, আপনার কিচেন করতে গেলে এটা ধরুন 78 ইঞ্চি হাইটের একটা শীট আর 22 ইঞ্চি হাইট চওড়ার একটা শীট, তাহলে আপনার মাল লাগছে কতটা, 30 ইঞ্চি করে আপনার হাইটের মাল লাগবে, 30 ইঞ্চি করে দুটো, ঠিক আছে, এটা 30 ইঞ্চি কেটে নিলেন, এটা 30 ইঞ্চি কেটে নিলেন, আপনার দরজার একটা শীট থেকে দুটো পাল্লার মাল বেরিয়ে গেল। আর এই 18 ইঞ্চিটা এটা কিন্তু ওয়েস্টেজ গেল, বোঝাতে পারলাম, এটা ওয়েস্টেজ গেল, এটা ওয়েস্টেজ গেল। আর চওড়ায় আপনার 22 ইঞ্চি ছিল, তাহলে আপনার লাগছে কত করে, 17 ইঞ্চি করে, তার মানে আপনার এই সাইজের সিটটা কিন্তু লাগবে। আর এই বাকি যে অংশটা, এই অংশটা আর উপরের এই অংশটা, এটা কিন্তু ওয়েস্টেজ যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনার হিসেব বেরোবে, চওড়ার হিসেবটা আপনি এইভাবে করবেন, ঠিক আছে, ভাগ করে নেবেন কতগুলো পাল্লা হচ্ছে, আর হাইটের হিসাবটা এইভাবে করবেন। হাইটের হিসাবটা সিম্পল, আপনার 2.5 ফুটের যদি কিচেন হয়, তাহলে আপনার 2.5 ফুট 5 ফুট, মানে একটা শীট থেকে দুটো বেরিয়ে যাচ্ছে, একটা শীট থেকে দুটো বেরিয়ে যাবে। আর চওড়াটা আপনি এইভাবে ভাগ করে নিয়ে হিসেব করে নেবেন, তাহলে আপনার সিম্পলি বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখুন এটা হচ্ছে গিয়ে আপনার শীট আর টিউব কিন্তু বেরিয়ে গেল, কতটা কি লাগবে। এবার বাস্কেট সাধারণত 18 ইঞ্চি চওড়ায়, 18 ইঞ্চি হয়, ডিপ 18 ইঞ্চি হয়, ঠিক আছে, ডিপ 18 ইঞ্চি হয়, ঠিক আছে। এবার আপনার জায়গা অনুযায়ী যদি 20 ইঞ্চি ডিপ জায়গা থাকে, তাহলে আপনি 18 ইঞ্চি মানে ডিপে বাস্কেট লাগাতে পারেন। এবার চওড়া আপনার 18 ইঞ্চি, অনেকের 18 ইঞ্চি হয়, অনেকের 16 ইঞ্চি হয়, জায়গা অনুযায়ী ওটা ওটা মিস্ত্রি আপনাকে বলে দেবে। মানে বাস্কেট নিয়ে অত চাপ নেই, মেন হচ্ছে আপনার এই শীট আর টিউবের হিসাব, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি, এইটা আপনি জেনে রাখলে আপনার অন্যান্য কাজ করতেও সুবিধা হবে। আশা করি ভিডিওটা আপনাদের সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কারণ আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই, আমার যেটুকু জ্ঞান আছে, আমি এত বছর ধরে কাজ করে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, সেই হিসাবে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে বানিয়ে সাহায্য করার চেষ্টা করি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো যদি লেগে থাকে, তাহলে একটা মানে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।